আইপিএল এর অনেক বড় খবর বেরিয়ে আসছে। সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটে প্লেয়ারকে রিলিজ করতে পারে এরকম খবর বেরিয়ে আসছে। এক নম্বর হচ্ছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি আইপিএল 2025 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ 10 কোটি টাকায় কিনে নিয়েছিল, কিন্তু মোহাম্মদ সামি সেভাবে পারফরমেন্স করেনি আইপিএল 2025 সালে এবং তার চোটেরও সমস্যা ছিল এবং পুরো সিজন সে খেলতে পারেনি। তাকে ড্রপও করে দেওয়া হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে এবং কিছু কিছু ম্যাচ খেলেছিল, কিছু কিছু ম্যাচে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং খুবই খারাপ পারফরমেন্স হয়েছিল মোহাম্মদ সামির কাছ থেকে। যতটা এক্সপেক্ট করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ততটা কিন্তু সে পারফরমেন্স করে দিতে পারেনি এবং তাই জন্যই মোহাম্মদ সামিকে রাখতে চাইছে না সানরাইজার্স হায়দ্রাবাদ, তাকে ছেড়ে দেবে এবং অকশনে সে চলে যাবে মোহাম্মদ সামি। তো মোহাম্মদ সামিকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ করতে পারে এরকম খবর বেরিয়ে আসছে। 2 নম্বর ওয়েন মল্ডার। সাউথ আফ্রিকার অলরাউন্ডার ওয়েন মল্ডার দুর্দান্তভাবে জিম্বাবুয়ের বিপক্ষে 268 রানের ইনিংস খেলেছিল, তোমরা তো দেখেছিলে। দিয়ে ব্রেন লারার রেকর্ডটা ভাঙার সুযোগ ছিল তার কাছে, কিন্তু সেই রেকর্ডটা সে ভাঙেনি। নিজ মনেই ডিক্লেয়ার করে দিয়েছিল ইনিংসকে তার রেকর্ডটা সে ভাঙবে না ব্রেন লারাকে সম্মান দেওয়ার জন্য। সেই ওয়েন মাল্ডারকে রিলিজ করে দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, এইরকম খবর বেরিয়ে আসে। সানরাইজার্স হায়দ্রাবাদ একটা ম্যাচের জন্য রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নিয়েছিল আইপিএল 2025 সালে এবং শোনা যাচ্ছে কি ওয়েন মাল্ডারকে তারা রাখবে না এবং একটা বিদেশি প্লেয়ারের যে স্লট আছে সেই স্লটটাকে তারা খালি করবে এবং অন্য কোনো প্লেয়ারকে তারা নেবে, এরকম খবর বেরিয়ে আসছে। তো 2 নম্বর হচ্ছে ওয়েন মাল্ডার। ওয়েন মাল্ডারকেও ছেড়ে দিতে চলেছে নাকি এরকম খবর বেরিয়ে আসছে, রিপোর্ট বেরিয়ে আসছে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে। 3 নম্বরে হচ্ছে রাহুল চাহার। রাহুল চাহার আইপিএল 2025 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি এবং জিসান আনসারি বলে একটা বলারকে সানরাইজার্স হায়দ্রাবাদ স্পিন বলার হিসাবে কিনে নিয়েছিল এবং সে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, অসাধারণ পারফরমেন্স করেছিল এবং অনেকটা ইমপ্রেস করেছিল। তাই জন্যই রাহুল চাহারকে নাকি তারা রাখতে চাইছে না, তাকে রিলিজ করে দিতে পারে এইরকম খবর বেরিয়ে আসছে। এবং জিসান আনসারি যে অনেকটা ইমপ্রেস করেছিল, ভালো উইকেট নিয়েছিল, দুর্দান্ত বোলিং করেছিল, তাকে নাকি 2026 সালের জন্য মেন বোলার হিসেবে ইউজ করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো জিসান আনসারিকে রাখবে এবং শোনা যাচ্ছে কি রাহুল চাহারকে রিলিজ করে দিতে পারে। তার খুব একটা ভালো পারফরমেন্স হয়নি এবং বেশি ম্যাচ খেলার সুযোগ এসে পায়নি রাহুল চাহার। তো তাই জন্যই নাকি খবর বেরিয়ে আসছে কি এই তিনটে প্লেয়ার আইপিএল 2026 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে নাও থাকতে পারে। এই তিনটে প্লেয়ারকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ করতে চলেছে, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে, খবর বেরিয়ে আসছে আইপিএল এর। তো আইপিএল 2026 সালটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক প্লেয়ার আসবে যাবে, ঠিক আছে, এবং মিনি নিলাম আছে, বড় নিলাম নেই, তা সত্ত্বেও কিন্তু খালবালি মাসতে চলেছে। ডিসেম্বর মাসে নিলাম হবে এবং নিলামের আগে অনেক খবর আমরা কিন্তু পাবো, কোন প্লেয়ার যাবে না যাবে সব কিন্তু খবর কিন্তু আস্তে আস্তে আপ বেরিয়ে আসছে, কেননা খুব একটা বেশি সময় আর বেঁচে নেই নিলামের আগে। এটা চলছে আগস্ট মাস, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 3টে মাস সময় আছে এবং তারপরেই আইপিএল নিলাম হয়ে যাবে। তো 3 মাসের আগে অনেক খবর বেরিয়ে আসবে আইপিএল এর, কোন দল কাকে ছেড়ে দিচ্ছে সবকিছু খবর কিন্তু চলে আসবে।